দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আর আপনারা দেখছেন অ্যানি ইনফো ভিডিও। শুরুতে আপনাদেরকে একটি ভিডিও দেখেছি, এখানে আপনারা দেখেছেন যে মোবাইলে স্ক্রিন অফ রেখে আমরা কিভাবে ইউটিউবে ভিডিও চালাতে পারি। আমরা অনেকেই ইউটিউবে অনেক গান শুনি, তেলাওয়াত শুনি, ওয়াজ শুনি, আর সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোবাইলের ডিসপ্লেটি দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে অন রাখতে হয়, আর এতে করে আমাদের মোবাইলের যে ব্যাটারি আছে সেটা আননেসেসারি নষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাবো গুরুত্বপূর্ণ। সেই সেটিংটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের ডিসপ্লে অফ রেখে কীভাবে ইউটিউবে ভিডিও চালাতে পারেন, অর্থাৎ গান, ওয়াজ, তেলাওয়াত দীর্ঘ সময় ধরে শুনতে পারেন এবং আপনাদের মোবাইলে ব্যাটারি সেভ করতে পারেন, সেই জিনিসটি নিয়ে আজকের ভিডিওতে। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমি এই চ্যানেলে মূলত মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, টিউটোরিয়াল, টেক অ্যান্ড ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সুতরাং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য আমাদেরকে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে। আমি আমার মোবাইলের সেটিং অপশনের মধ্যে ট্যাপ করলাম। এখানে আসার পরে আপনাদের ফোনের মধ্যে অনেকের দেখাবে যে নোটিফিকেশন। আমার মোবাইলে এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এই একটি অপশন দেখাচ্ছে, আমি এটার মধ্যে ট্যাপ করলাম। এখানে আসার পরে আপনারা উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে, সেই অপশনের মধ্যে আপনাদেরকে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করার পরে একটু সময় নিচ্ছে। এই অপশনে ট্যাপ করার পরে আপনাদেরকে এখানে এমন কিছু অ্যাপস দেখাবে যেগুলো আপনাদের ফোনে ইনস্টল করা আছে। তো এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে ক্রোম। আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশন। সেই নোটিফিকেশন অপশনের মধ্যে আপনাদেরকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে একটি অপশন দেখতে পাবেন যে শো নোটিফিকেশন। এই অপশনটি আপনাদেরকে অন করে দিতে হবে। এই অপশনটি অন করে দেওয়ার পরে নিচে আরও কিছু শো নোটিফিকেশন অপশন আছে, সেই অপশনগুলো আপনাদেরকে অন করে দিতে হবে। আমি সবগুলো অপশন এখান থেকে অন করে দিচ্ছি। সবগুলো অপশন অন করে দেওয়ার পরে আপনারা যদি তাকান তাহলে একটি অপশন দেখতে পাবেন যে নিচের দিকে এখানে আছে www.youtube.com। সেই অপশনটি এই গোল ঘরের মধ্যে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে এই youtube.com এর মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমি এখানে প্রবেশ করলাম। youtube.com এ আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন যে শো নোটিফিকেশন ডট। এই অপশনটি আপনাদেরকে অন করে দিতে হবে। এই অপশনটি অন করে দেওয়ার পরে এখানকার কাজ শেষ। আপনাদেরকে এখন ব্যাক স্পেস করে পিছনের দিকে আসতে হবে। আমি ব্যাক স্পেস করে পিছনের দিকে আসলাম। পিছনের দিকে আসার পরে এখানে এখন আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। নর্মালি আপনারা যদি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেন তাহলে অনেক ভালো হয়। আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারের মধ্যে গেলাম। আপনাদেরকে সার্চ অপশনে একটি কথা লিখতে হবে যে youtube.com। youtube.com এই কথাটি লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। এখানে আসার পরে উপরে যে থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডট মেনুর মধ্যে আপনাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে একটু নিচের দিকে যদি তাকান তাহলে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট। সেই ডেস্কটপ সাইটটি আপনাদেরকে অন করে দিতে হবে। আমি জুম করে একটু বড় করতেছি। করার পরে আপনাদেরকে ইসলামী সঙ্গীত প্লে করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামী গজলটি চলতেছে। এই অবস্থায় আমি আমার স্ক্রিনটি অফ করে দিলাম। পুনরায় আমি আবার স্ক্রিনটি চালু করলাম। এখানে স্ক্রিনটি চালু করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউবের একটি প্লে বাটন আছে এবং ফরওয়ার্ড বাটন আছে, লেফট আউট বাটন আছে। তো আমি এখন স্ক্রিন অফ রাখা অবস্থায় এখান থেকে আমি আমার গানটি চালাতে পারবো, আবার অফ করতে পারবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে প্লে বাটনের মধ্যে আমি ট্যাপ করলাম। এখন গানটি চলতেছে। তো আমি এখান থেকে আবার আমার প্লে বাটনটি অফ করে দেওয়ার মাধ্যমে আমি গানটি অফ করতে পারবো। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।